যদি সুযোগ পাও আগে আগে শেষ করে দিও সব সিটি স্যারের, কারণ শেষের দিকে কিন্তু অনেক প্রেশার পড়ে যাবে, সবাই নিতে চাবে, অনেক আইটেম, তাই না? প্রেশার কিন্তু অনেক পড়ে যাবে। কথা কি বুঝতে পারছো কি বলছি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন সময় ফাঁকা আছে, এখন যে যেটা নিতে যাচ্ছে দিয়ে দিও। আচ্ছা, তো আমি গত ক্লাসে তো শেষ করছিলাম একটা চ্যাপ্টার, আজকে শুরু করবো আরেকটা। দেখো এটা হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ কি? হ্যালো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। এটা কি আগে পড়া ছিল? স্টেরয়েড হরমোন কি আগে পড়ছো কোথাও? স্যার আমরা স্টেরয়েডাল ড্রাগ সম্পর্কে স্যার স্যার পড়ছিলাম। স্টেরয়েডাল ড্রাগ কি কি পড়ছিলা বলো তো? স্যার ওই ওই যে যে স্যার প্রেডনিসোলন, তারপরে কর্টিকোস্টেরয়েডস গুলো পড়ছিলাম। কর্টিকোস্টেরয়েড গুলো। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। একজন বলো, একজন। কানিস ফারজানা কি বলছিলা? স্যার ওই যে গ্লুকোকর্টিকয়েড এর মধ্যে আপনার আছে যে ওই যে আহ কি কি জানি স্যার ছিল। শুধু ড্রাগ গুলা পড়ছিলা নাকি? স্যার ড্রাগ গুলোর নাম পড়ছিলাম আর কিছু ইন্ডিকেশন পড়ছিলাম। আচ্ছা, হরমোন কি বলো তো? হরমোন কি বলতে পারবা? স্যার একটা নির্দিষ্ট গ্ল্যান্ড থেকে স্যার সিক্রেট হয়ে বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি গুলা সম্পাদন করে। নির্দিষ্ট গ্ল্যান্ড বলতে এখানে কি বোঝাচ্ছ, কোন গ্ল্যান্ড সেটা? স্যার এক একটা হরমোন তো স্যার এক একটা গ্ল্যান্ড থেকে স্যার হচ্ছে না। হ্যাঁ, সেটা এক একটা গ্ল্যান্ড থেকে হবে, বাট সবগুলো গ্ল্যান্ডের একটা কমন নাম আছে। সেটা কি? স্যার আলাদা আলাদা এন্ডোক্রাইন ফাংশন। গ্ল্যান্ড। হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা কি ডাকলেস নাকি ডাক্ট আছে? স্যার ডাকলেস। প্লেস যদি স্যার। ডাকলেস হয় তাহলে এটার যে হরমোন সেটা ট্রান্সপোর্ট হয় কিসের মাধ্যমে? তাদের সাইট অফ অ্যাকশনে ব্লাডের যাবে মাধ্যমে। কিভাবে? ব্লাড আচ্ছা, স্যার, ব্লাড। ব্লাডের মাধ্যমে। তাহলে আমরা যেটা পড়বো এখন, স্টেরয়েড হরমোন, সেটাও কি ডাকলেস গ্ল্যান্ড থেকে আসবে, যেটাকে আমরা বলবো কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না? জি স্যার। স্টেরয়েড হরমোনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন বডির জন্য। এটার অনেক ফাংশন আছে, তাই না? এখানে দেখো মোটামুটি কয়েকটা ফাংশন বলা আছে। তো এটা আসলে স্টেরয়েড হরমোনের কম বেশি হয়ে গেলে এখানে অনেক প্রবলেমও হতে পারে। ক্যান্সার হবে, তাই না? ক্যান্সার হতে পারে, এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যাবনর্মালিটিস আসতে পারে, গ্রোথ ডিফারেন্সিয়েশনও প্রবলেম হতে পারে, তাই না? হতে পারে না? এই তোমার স্টেরয়েড হরমোন যদি কম বেশি হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে কি দেখো ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং ইউটেরাইন ক্যান্সার, এসব ক্যান্সার তৈরি হতে পারে। তাহলে এই গ্ল্যান্ডটা বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাকি? আচ্ছা, আমাকে এখন একটা কোশ্চেন আনসার দিবা, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোনের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের নাম কি? মানে কোত্থেকে পাওয়া যায় এটা, স্টেরয়েড হরমোন? পারবা কি কে বলতে? কোত্থেকে পাওয়া যায়? আর এইটার হচ্ছে একটা বেসিক নিউক্লিয়াস আছে, তার নাম কি? জানা আছে কি? স্যার স্টেরয়েড নিউক্লিয়াস বলি আমরা। আচ্ছা, স্টেরয়েড থেকে পাওয়া যায়, তাই না? আর বলি হচ্ছে স্টেরয়েডাল নিউক্লিয়াস। তো স্টেরয়েডাল নিউক্লিয়াসের একটা নাম আছে, কেমিক্যাল নেম, করছো কখনো? জানা আছে কি এটা? স্টেরয়েডাল নিউক্লিয়াসের না। নামটা কি জানা নাই? আচ্ছা, এটা দেখবো আজকে আমরা কেমিস্ট্রি যখন পড়বো তখন এটা দেখবো। তো এখন দেখো এখানে মেনলি ক্লাসিফিকেশন করা হয়েছে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টেরয়েডাল ড্রাগ যেটা আছে সেটার সিনথেসিসটা কোথায় হয়? স্মল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার স্টেরয়েড হরমোন সিনথেসিস হয় কিসের মাধ্যমে? এইচ এমজি কোএ পাথওয়েতে, যেখানে এটা বলবো হচ্ছে মেভালোনেট পাথওয়ে। এটা আমরা পরে আবার দেখবো সিনথেসিস। এইচ এমজি কোএ এনজাইম লাগে স্টেরয়েড সিনথেসিসের জন্য। কোলেস্টেরল থেকে যখন সিনথেসিস হবে তখন এইচএমজি কোএ এনজাইম লাগবে, এবং পাথওয়ের নাম বলা হচ্ছে মেভালোনেট পাথওয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্টেরয়েডাল যে ড্রাগ গুলা আছে, এটা রিসেপ্টর কোথায় আছে বলো তো?
নিউক্লিয়ার রিসেপ্টর। নিউক্লিয়াসে আছে এবং সাইটোপ্লাজমে আছে, তাই না? তাহলে এদেরকে কি মানে কোন ধরনের নেচার হলে এরা ভালো ইফেক্ট দিবে? লিপিড স্যার। লিপিড মানে হাইড্রোফোবিক, তাই না? হাইড্রোফোবিক। আচ্ছা, তাহলে মোটামুটি কিছু ইন্ট্রোডাক্টরির কথা আমরা জানলাম। এখন দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন। তাহলে এখানে কি আছে? অ্যাড্রিনাল কর্টিক্যাল হরমোন আছে এবং সেক্স হরমোন আছে। তো সেটার এখানে দেখো স্পেসিফাই বলা হয়েছে এখানে মিনারেলোকর্টিকয়েড এবং গ্লুকোকর্টিকয়েড। এটা হচ্ছে কি অ্যাড্রিনাল কর্টেক্স, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সেক্স হরমোন। তাহলে এখানে কি কি আছে দেখো, নাম অ্যালডোস্টেরন, হাইড্রোকর্টিসন, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন। তো এইসব হরমোনের ফাংশন কি সেটা কি জানো? এটা তো মনে হয় জানা আছে। মিনারেলোকর্টিকয়েড কি কাজ করে, গ্লুকোকর্টিকয়েড কি কাজ করে, অ্যান্ড্রোজেন কি কাজ করে, এটা জানা নাই আমাদের? জি স্যার। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম ফ্লুইড ব্যালেন্স করে কে? মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড। আর তোমার হচ্ছে মেটাবলিজমের ইফেক্টে আছে কার? গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। তাই না? আর একটা হচ্ছে তোমার সেক্স হরমোনের কাজ কি সেটা তো জানোই। আচ্ছা, এরপরে আসো এই যে বললাম যেটা কেমিস্ট্রি পড়বো আমরা, স্টেরয়েডাল ড্রাগের সবগুলো ড্রাগের মধ্যে একটা কমন নিউক্লিয়াস আছে। এটা কোনটা বলো তো? এই যে এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে কয়টা কার্বন আছে বলো তো? 4টা স্যার। কয়টা কার্বন আছে? দেখা যাচ্ছে না ফিগার? জি স্যার, এখানে তো স্যার 17টা 17টা কার্বন স্যার। 17টা কার্বন আছে। 4টা কে বলছিলা? কেউ একজন মনে হয় বলছিল 4টা কার্বন। এখানে 17টা কার্বন আছে। আচ্ছা, এবার রিং কয়টা আছে? রিং 3টা। রিং আছে কয়টা? 3টা স্যার। এটা কি রিং না? জি স্যার। তাহলে কি? এটা হচ্ছে 4টা রিং আছে। 4টা রিং। আর এটাকে বলা হচ্ছে ফিনাথ্রিন রিং। ফিনাথ্রিন রিং কয়টা আছে? 3টা। আর লাস্টেরটাকে বলা হচ্ছে রিং ডি যেটা। এখন তোমার এটা টোটাল নাম হচ্ছে, এই যে এখানে দেখো কত বড় নাম, সাইক্লো পেন্টানো পারহাইড্রো ফিনাথ্রিন। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে পেন্টানো রিং কোনটা? পেন্টেন 5 কার্বনে যেটা, সাইক্লো পেন্টানো পারহাইড্রো ফিনাথ্রিন। নাম কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি সাইক্লোপেন্টেন, তারপরে কি এইটাকে বলা হচ্ছে ফিনাথ্রিন, এ বি সি, এটাকে বলা হচ্ছে ফিনাথ্রিন রিং, আর আরেকটাকে বলা হচ্ছে পেন্টানো রিং। তাহলে এটার নাম হচ্ছে কি সাইক্লোপেন্টানো পারহাইড্রো ফিনাথ্রিন। যদি এখন এরপর থেকে তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে স্টেরয়েডাল নিউক্লিয়াসের নাম কি বা কোলেস্টেরল নিউক্লিয়াসের নাম কি, তখন কি বলবে বলো তো? নাম কি এটার কেমিক্যাল নামটা? সাইক্লো স্যার পেন্টানো সাইক্লোপেন্টেনো পারহাইড্রো ফিনাথ্রিন। এটা কি 6 মেম্বার রিং আছে এবং 5 মেম্বার রিং আছে। 6 মেম্বার রিং কয়টা? 3টা স্যার। 3টা। আর 5 মেম্বার একটা স্যার। একটা। এবং এখানে তোমার কয়টা কার্বন আছে? 17টা স্যার। 17টা। কার্বন। তাহলে মোটামুটি এটা বুঝতেই পারলা 1 2 3। এখানে কি বলছে জাস্ট এই রিংটাকে আমরা জানলাম যে এখানে কি কি আছে। আচ্ছা, এখন যে যত ধরনের স্টেরয়েডাল ড্রাগ আছে সবগুলা ড্রাগ তৈরি হবে কিসের মাধ্যমে বলো তো? বিভিন্ন গ্রুপে মানে বিভিন্ন পজিশনে বিভিন্ন গ্রুপ অ্যাড হবে, এই রিং এর উপরই মডিফিকেশনটা হবে। এক এক ধরনের ড্রাগের এক এক ধরনের সাইডে গ্রুপ যুক্ত হবে। বুঝতে পারছো? তাহলে এইখানে অনেক কিছু বলা আছে দেখো, যে মিথাইল গ্রুপ অ্যাটাচড হইতে পারে কোন কোন পজিশনে বলো তো? স্যার 13, 10 আর 17। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে এখানে মিথাইল বা অ্যালকাইল বলা আছে। এখানে মিথাইল হবে 13 এবং 10, আর 17তে অ্যালকাইল চেন মানে মিথাইল থেকে অন্য চেনও হতে পারে। ঠিক আছে? মিথাইলের মানে মিথাইল বাদ দিয়ে অন্য যে কোনো অ্যালকাইল চেন হতে পারে, সেটা কোথায়? কার্বন 17তে। ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারটা বলো তো কেউ একজন পড়ো, কি পড়বা? Sir, the stereochemistry of the ring and the substituents on the steroid scaffold হ্যাঁ, markedly affect the biologic activity of a given class of steroids. কি বুঝলা?
স্যার ওই যে বুঝতে পারি না স্টেরয়েড এরকমটা। স্ক্যাফোল্ড যে রিংটা, রিং, হ্যাঁ, এখানে যে রিং গুলো আসবে এবং তারপরে যে সাবস্টেন্স গুলো বসবে এটার উপর ডিপেন্ড করে আসলে এর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়। আমরা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা পাই আসলে মেইনলি কার উপর? এই সাইড গুলো, চেইন গুলোর উপর, মানে সাইডের যে গ্রুপ গুলো থাকবে সেটার উপর। তাহলে ওই গ্রুপ গুলাকে কি বলা হবে এখানে? এই ড্রাগের সাবস্টেন্স গুলাকে নাম মানে কি বলা হবে এখানে? ফার্মাকোফোর না সেগুলা? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা দেখো যে স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি মানে তাদের কি পজিশন এবং রোটেশন, তাই না? গ্রুপগুলার জি পজিশন এবং স্যার। রোটেশন, তাই তো? এখানে দেখো 5 পজিশন, এই যে এখানে একটা আছে 5 পজিশন এবং এখানে আছে 8 পজিশন। এই 5 পজিশন এবং 8 পজিশনে যে হাইড্রোজেনটা থাকে তার পজিশনের উপর ডিপেন্ড করে আমরা আলফা অথবা বিটা বলবো। আচ্ছা, চেয়ার ফর্ম এবং বোর্ড ফর্ম এটা সম্পর্কে আইডিয়া আছে কারো? গ্লুকোজ বা এই যে 6 মেম্বার রিং এর চেয়ার ফর্ম, বোর্ড ফর্ম, এই যে এইসব রিং পড়নি? এরকম স্ট্রাকচার রিং পড়ছো? না স্যার, এটা পড়া হয়নি। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে চেয়ার ফর্ম। এটা চেয়ারের মধ্যে মনে হচ্ছে না দেখতে? জি স্যার। এটা কি চেয়ারের মতো না? জি স্যার। আচ্ছা, এখন এখানে বোর্ড ফর্ম খুঁজে পাচ্ছ কোথাও? এটা যদি চেয়ার ফর্ম হয় তাহলে এইটা কি? এটা জাস্ট উল্টা পজিশনে আছে। এটাকে আমি যদি এইভাবে দিয়ে দিই তাহলে কেমন হবে? দেখো তো এটা কি মনে হচ্ছে? স্যার নৌকা। হ্যাঁ, এটা কার্বন কয়টা আছে? 6টাই আছে না? জি স্যার। এখানে কয়টা আছে? আসলে এটা রাউন্ড হয়ে গেছে কিন্তু এটা কোনা হবে সবগুলাই। এখানে কয়টা আছে? আর এখানেও তো স্যার 6টাই, ওই যে প্রতিটা কোণায় একটা করে হ্যাঁ, কার্বন। এখানেও 6টাই। তাহলে এই যে তোমার হচ্ছে আলফা বিটা এসব পজিশনের উপর চেঞ্জ করে এই রিং গুলা এই ধরনের শেপে আসতে পারে। ঠিক আছে, এটাকে চেয়ার ফর্ম এবং বোর্ড ফর্ম বলা হয়। তো এখন দেখো এখানে এই যে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে সেই 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন। এটা 8 নাম্বার কার্বনের হাইড্রোজেন। এটাও 5 নাম্বার কার্বনের হাইড্রোজেন। এটাও 8 নাম্বার কার্বনের হাইড্রোজেন। তাহলে দেখো তো এই দুটাতে সেটা কি নিচের দিকে আছে নাকি উপরের দিকে আছে? এই ফিগারে পরেরটাতে নিচের দিকে আছে না? জি স্যার। মেইন স্ট্রাকচার নিচের দিকে আছে। তাহলে নিচের দিকে থাকলে এটাকে আমরা বলবো আলফা। যেমন 5এও আলফা, 8এও আলফা। অ্যান্ডোস্টেরনের এটা কি 5 আলফা, 8 আলফা অ্যান্ডোস্টেরন। এটা বলতে বোঝাবো যে 5 এবং 8 পজিশনে আলফাটা নিচের দিকে আছে। আর যদি 5 বিটা, 8 বিটা বলা হয় তাহলে কি হবে? হাইড্রোজেনটা কোথায় আছে? স্যার উপরের দিকে আছে। আচ্ছা, এই যে আমি পজিশন চেঞ্জ করলাম, আলফা এবং বিটা করলাম, ড্রাগ যা ছিল তাই আছে, সেম জিনিস আছে, সেম ফার্মাকোফোর আছে, বাট তাদের এই যে পজিশন চেঞ্জ এটার কারণে কি অ্যাক্টিভিটিতে কোনো চেঞ্জ আসতে পারে? অ্যাক্টিভিটিতে কোনো চেঞ্জ আসতে পারে বলো তো? জি স্যার, আমরা তো স্যার এটার পজিশনই চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তো স্যার মানে পজিশন বলতে কি অ্যাক্টিভিটি। সেটা তো মানে 5 পজিশনে আছে, 8 পজিশনে আছে। পজিশন তো একটা জায়গাতেই আছে, বাট তাদের রোটেশন বা তাদের মানে ত্রিমাত্রিক যে বিন্যাস, 3D স্পেসে তাদের যে মানে বিন্যাস সেটা জাস্ট চেঞ্জ হচ্ছে। তাহলে কি অ্যাক্টিভিটি জি স্যার, ভ্যারি চেঞ্জ করতে হওয়ার পারে? কথা তো স্যার। চেঞ্জ হওয়ার কথা, কেন হবে সেটা চেঞ্জ? স্যার রোটেশন যদি চেঞ্জ হয় অ্যাক্টিভিটি তো চেঞ্জ হবে। আচ্ছা, বুঝলাম চেঞ্জ হবে, বাট ঠিক কোন কারণে চেঞ্জ হবে? কে বলতে পারবা? কেন চেঞ্জ হবে এটা বলতে পারবো না? সহজ একদম অ্যান্সার। রিসেপ্টরের সঙ্গে তো ম্যাচ করতে হবে, তাই না? তার তো বাইন্ডিং সাইটে তাকে বাইন্ড করতে হবে।
তো সেই জি রিসেপ্টরের স্যার। সঙ্গে তাকে তো কনফিগারেশনে মিলতে হবে, নাহলে তো অ্যাক্টিভিটি আসবে না। রিসেপ্টরের সঙ্গে যদি ফার্মাকোর বাইন্ড না করে অ্যাক্টিভিটি দিবে? স্যার। তাহলে না এইসব স্যার। তাহলে এইসব পজিশন কেন গুরুত্বপূর্ণ? কারণ রিসেপ্টরের সঙ্গে তার কমপ্লিমেন্টারি একটা ড্রাগ হিসাবে সেখানে যেন যায়, বাইন্ড করতে পারে, সেজন্য এটা দরকার। ঠিক আছে? তাহলে এখানে বুঝলাম যে এটার পজিশন যদি চেঞ্জ হয়, 3D স্পেসে যদি তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, তাহলে অ্যাক্টিভিটি চেঞ্জ হতে পারে। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট কি বলছে, অনেক ড্রাগের এই 4 এবং 5-এর মধ্যে অথবা 5 এবং 6-এর মধ্যে কি থাকতে পারে? ডাবল বন্ড, আনস্যাচুরেশন থাকতে পারে। যেমন এই যে পরে একটা ড্রাগ দাও, কর্টিসল। এখানে কি আনস্যাচুরেশন নাকি স্যাচুরেশন আছে? আনস্যাচুরেটেড কম্পাউন্ড নাকি স্যাচুরেটেড কম্পাউন্ড এটা? স্যার এটা তো আনস্যাচুরেটেড, ডাবল বন্ড বন্ড আছে স্যার, ডাবল বন্ড। ডাবল বন্ড আছে। কোন কোন পজিশনে আছে এটা? আর এটা কোন পজিশনে আছে? স্যার পজিশন বলতে ওই যে অর্থ মেটা প্যারা সেটা না, এটার ভিত্তিতে এটা স্যার। এখানে কি অর্থ মেটাফারে আসবে? পজিশন বলতে এখানে কার্বন সংখ্যা, কত নম্বর স্যার কার্বন? কোলেস্টেরলে তো স্যার হচ্ছে আপনার 5-6 এর মাঝে। হ্যাঁ, 5-6। আর এখানে কর্টিসলে 4-5 স্যার, 4-5। 4 আর 5। 4 আর 5-এ। আর এই যে এইখানে কি ছিল, মিথাইল গ্রুপ, তাই না? এখানে মিথাইল জি গ্রুপ। স্যার। আর জি এই যে এটা স্যার। 17 নম্বর কার্বনে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে? তাহলে দেখো বাকি যে ড্রাগগুলো আছে সবগুলো কিন্তু এই পজিশনগুলোতেই চেঞ্জ হয়েছে, তাই না? এই পজিশনগুলোতেই চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম। আর এইখানে একটা কি আছে দেখো, স্ট্যাডায়োলের একটা অ্যারোমেটিক রিং আছে প্রথমটাই, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো ড্রাগের এক্সাম্পল আছে, সেটা দেখতে হবে। স্ট্যাডায়োল ড্রাগের অনেকগুলো এক্সাম্পল আছে, সেটা দেখবা। কেমিস্ট্রির মধ্যে কি আর সমস্যা আছে আর কোনো জায়গায়? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে বায়োসিনথেসিস। একটু আগে আমি বলছিলাম যে এইখানে মেনলি স্টেরয়েড ড্রাগগুলো আসবে থেকে কোলেস্টেরল থেকে। আর কোলেস্টেরল তৈরি হয় কোথায়? দেখো এই যেভাবে অ্যাসিটাইল কোয়ে, এইচএমজি কোয়ে, এটার নাম হচ্ছে কি হাইড্রক্সি মিথাইল বিউটারাইল অ্যাসিটাইল কোয়ে, তাই না? অনেকগুলো স্টেপ আছে, এটা ক্রেবস সাইকেলের মতো এই অনেকগুলো স্টেপ আছে, এটা পড়তে হবে না, জাস্ট মনে রাখবা যে কিভাবে এখানে জিনিসটা পাওয়া যায়, স্টেরয়েড হরমোনটা পাওয়া যায়। কোলেস্টেরল, এই কোলেস্টেরলটা ধরো এখানে মেন কম্পাউন্ড, এখান থেকে বিভিন্ন রিয়েজেন্টের মাধ্যমে অক্সিডেশন হবে, রিডাকশন হবে, তার মাধ্যমে এটা চেঞ্জ হবে। যেমন দেখো যে এই জায়গায় কোলেস্টেরল থেকে আমরা পাইছি কোনটা বলো তো? প্রেগনিনোলন। এটা কি হয়েছে এখানে? কোন রিঅ্যাকশনের মাধ্যমে হয়েছে এটা? বাকি যা ছিল সবই একই আছে কোলেস্টেরলের, এখানে কি হয়েছে বলো তো? অক্সিডেশন হয়ে গেছে না? এই সাইড চেন 17 নম্বর পজিশনে যে অ্যালকাইল চেন আছে সেখানে অক্সিডেশন হয়ে গেছে, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আসছে প্রেগনিনোলন, সেখান থেকে আমরা পাইছি কোনটা? প্রজেস্টেরন। এখানে কি হয়েছে বলতো এই রিঅ্যাকশনে? কিভাবে প্রজেস্টেরনটা পাওয়া গেল এখানে? স্যার ওই যে এইচ হাইড্রোক্সিল গ্রুপটা। কিটোন হয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে? ডিহাইড্রোজিনেজ এনজাইমের ডিহাইড্রেশন হয়ে গেছে না? জি স্যার। ডিহাইড্রোজিনেজ এনজাইম লাগবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি সিনথেসিস। আচ্ছা, এরপরে দেখো আরো দুটা কথা বলা আছে। প্রোজেস্টিন, প্রত্যেকটা কোলেস্টেরল থেকে যখন আমরা মানে প্রত্যেকটা পাবো, তোমার হচ্ছে স্টেরয়েড ড্রাগ গুলো তৈরি করব, এর একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আছে। এটা অনেকগুলো পাথওয়ে আছে, ঠিক আছে? ওই স্ট্রাকচার গুলো দেখায়নি এখানে, অনেক বড় বড় সিনথেসিস। এটা পড়তে হবে না, জাস্ট এটা মনে রাখবা যে কোলেস্টেরল থেকে যখন আমি গ্লুকোকর্টিকয়েড পাবো তাও প্রোজেস্টিন পাথওয়েতে আসবে, মিনারেলকর্টিকয়েড পাইলে তাও প্রোজেস্টিন পাথওয়েতে আসবে। তার মানে এটা একটা কমন স্ট্রাকচার যেটা ঠিক কোলেস্টেরলের পরেই তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের নাম কি কোলেস্টেরল ড্রাগের সিনথেসিসের? প্রজেস্টিন। প্রোজেস্টিন। আচ্ছা, এরপরে আসো পরেরটা, প্রেগনিনোলন। এটা কি বলছে যে কার্বন 18, কার্বন 19 এবং কার্বন 21 এই ধরনের কার্বন সংখ্যাযুক্ত যদি কোনো স্টেরয়েড ড্রাগ তৈরি করতে যাই, তাহলে তোমার
স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসেবে আমরা কোনটা ইউজ করতে পারি? এই ড্রাগটা ইউজ করতে পারি। নাম কি? প্রেগনিনোলন। এটার কার্বন কয়টা? 21। বুঝতে পারছো? জি স্যার। 21, এটা মিলাও তো কিভাবে 21 হইলো এখানে? আমরা তো জানি 17টা কার্বন আছে। সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনাথ্রিন রিং এ কয়টা কার্বন? 17টা কার্বন, তাই না? জি তাহলে এখানে এখানে 21টা কিভাবে হলো গণ তো? স্যার, ওই যে বিভিন্ন সাবস্টিটিউয়েন্ট অ্যাড করার পরে 17, যে- 18, 19, 20, 21, তাই না? জি স্যার। 21 কার্বন সংখ্যাযুক্ত একটা কম্পাউন্ড। আচ্ছা, এরপরে আসো পরেরটা। এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডেনাল কর্টিক্যাল হরমোন, এটার এসএআর অ্যালডোস্টেরন। এখানে আমরা দুই ধরনের ড্রাগ পাই, একটা হচ্ছে কর্টিসন আর একটা হচ্ছে হাইড্রোকর্টিসন। মোটামুটি কর্টিসন এবং হাইড্রোকর্টিসন ফরম্যাটে এরা মোটামুটি অ্যাক্টিভিটি দিয়ে থাকে। ঠিক আছে, কর্টিসন আর হাইড্রোকর্টিসন কি পরের ফিগারে দেখো। যখন এই যে এই জায়গায় হাইড্রোজেন থাকবে না তখন আমরা বলবো হচ্ছে কি কর্টিসন। বুঝতে পারছো? আর যখন এখানে হাইড্রোজেন থাকবে তখন সেটার নাম কি? হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসন। ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার হচ্ছে এসিআর বলতে আসলে বুঝাইছে কোন কোন ড্রাগের ইফেক্টটা কেমন পাওয়া যায়। তাহলে এখানে জাস্ট পজিশন বলে দিছে, দেখো 1 ডিহাইড্রো 6 আলফা ফ্লুরো। এটার অ্যাক্টিভিটি কি পাবো? কি অ্যাক্টিভিটি পাবো? এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি পাবো। কি করলে? যদি আমি 1 নম্বর পজিশনে ডিহাইড্রো করি, তার মানে এখানে অক্সিজেন থাকবে। ডিহাইড্রোজেনেজের মাধ্যমে 1 নম্বর পজিশনে কি আসে? হ্যালো? জি স্যার, আরেকবার বলবেন? ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে 1 নাম্বার কার্বনের কোন গ্রুপ এখানে যুক্ত হয়? মানে কি থাকে 1 নাম্বার কার্বনে? যদি আমি ডিহাইড্রোজেনেজ এনজাইম ইউজ করি কোলেস্টেরল থেকে সিনথেসিসের মাধ্যমে, স্যার, ওই যে হাইড্রোজেনটা চলে যায়, আর অক্সিজেন থাকে, তাই না? তার মানে যে এই গ্রুপটাই থাকবে। কিটোন, একটা কিটোন ফর্ম হয়। এই যে এখানে যেটা আমি দেখাচ্ছি ফিগারে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এখানে একটা কি বলছে 6 নাম্বার পজিশনে, এই যে এখানে দেখো ফ্লোরিন, তাই না? এই যে ফ্লোরিন, ফ্লোরিন। বুঝতে পারছো? তাহলে এখানে ফ্লোরিন থাকবে, এই কথাটাই বলছে। তাহলে এই একটা কম্পাউন্ডে জাস্ট নাম বলে দিয়েছে, এখানে শুধুমাত্র গ্রুপগুলো বসাবা যে কোন পজিশনে কি থাকবে। যেমন এখানে কি বলছে স্যার, 16 আলফা হাইড্রক্সি, 16 আলফা এবং 16 বিটা মিথাইল। এটা কি হচ্ছে? ডিক্রিজ মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। যদি আমরা এই গ্রুপগুলোতে এই ধরনের গ্রুপ অ্যাড করি পজিশনে, তাহলে কি করবে? অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এটা কি মানে পড়লেই বুঝবা তো, তাই না? জাস্ট মুখস্থ করতে হবে পজিশনে কোন কোন গ্রুপ যুক্ত হচ্ছে, তাই না? নাকি সমস্যা আছে এটাতে শেয়ারের? না স্যার। তাহলে এটার মেইনলি আমরা অ্যাডেনাল কর্টিক্যাল হরমোনসের যে ইফেক্টটা পাচ্ছি আমরা, সল্ট রিটেনিং অ্যাক্টিভিটি। সল্ট রিটেনিং অ্যাক্টিভিটি দেয় কে কে? কর্টিসন এবং হাইড্রোকর্টিসন, তাই না? অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি পাই কার কাছ থেকে? 1 ডিহাইড্রো 6 আলফা ফ্লুরো। এবং বাকি যে পজিশনগুলো আছে সেই পজিশনে কোথায় কি চেঞ্জ করলে অ্যাক্টিভিটি কমবে বা বাড়বে সেটা এই পয়েন্টগুলোতে আছে, সেটা দেখবা। এখানে আরো একটা ফিগার আছে নিচে দেখো, এই যে এখানে দেখো লেখা আছে আর, এখানে লেখা আছে আর, তাই না? এই আর এ কি কি ধরনের গ্রুপ অ্যাড করতে পারি আমরা সেটা লেখা আছে। সিনথেটিক প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, যে অ্যাক্টিভিটি আর একটু ভালো চাচ্ছি, আর একটু বেশি চাচ্ছি, বা অপটিমাম অ্যাক্টিভিটি চাচ্ছি, তখন আমরা এই পজিশনগুলোতে চেঞ্জ করতে পারি। এবং এখানে অ্যাভেলেবল সল্ট ফর্মে আমরা ড্রাগটা দিতে পারি। তাহলে আর আর পজিশনে এই ধরনের সল্টের একটা গ্রুপ যুক্ত হবে, এই যে এই পজিশনে। ঠিক আছে, তাহলে এখানে কি একটু বেশি মুখস্থ নাকি স্ট্রাকচার? অনেকগুলো ফিগার দেওয়া আছে পরে ড্রাগের। বিক্লোমিতাসন নাম শুনেনি এর আগে কখনো? জি স্টেরয়েডাল জি ড্রাগ। স্যার, শুনছি স্যার। গ্লুকোকর্টিকয়েড।
হ্যাঁ, এই যে সেই বিক্লোমিথাসন, এটার স্ট্রাকচার। এখানে আরে কি থাকবে? Hydrogen. হাইড্রোজেন। যখন আমরা এখানে হাইড্রোজেন দিব, তখন যে ড্রাগটা পাবো সেটাকে বলা হচ্ছে বিক্লোমিথাসন। 6 নম্বর পজিশনে কি থাকবে? Fluorine, sir. ক্লোরিন থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনাথ্রিন রিং এর পজিশনগুলো মুখস্থ রাখা, তাই না? আজকে এই পর্যন্তই পড়া। আজকে যে পিকারটা দেখালাম এই পর্যন্তই পড়া, আর সামনে একদিন ক্লাস নিলে এটা শেষ হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলতো? এই Sir, the পজিশন, nucleus এইটা এই position. এই নিউক্লিয়াসের পজিশনটা মনে রাখা, প্রত্যেকটা কার্বনের পজিশন কত এবং কোন ড্রাগের ক্ষেত্রে কোন পজিশনে কি যুক্ত হচ্ছে। তবে সবসময় ম্যাক্সিমাম দেখবা যে এই পজিশন, এইখানকার পজিশন, এইটাতে 17 নম্বরে এই কটাতে মোটামুটি বেশি চেঞ্জ হয়। এই 13 নম্বরতে অনেক সময় চেঞ্জ হয়, মিথাইল গ্রুপ থাকে অনেক সময় থাকে না। ঠিক আছে, এই 10 নম্বর পজিশনও মিথাইল অনেক সময় থাকে অনেক সময় থাকে না। তাহলে এই পজিশনগুলো সবসময় খুব বেশি ভাইটাল পজিশন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আজকের পড়া। সবাই কি বুঝলা নাকি ক্লাসে নাই? জি স্যার, বুঝতে পারছি। ক্লাসে কি সবাই ছিলা? এখন যদি কাউকে ধরি বলতে পারবা কিছু? কামাল আছো? কামাল কি শুনতে পাচ্ছ? কামাল নাই, অ্যাবসেন্ট। আইবি এটা লেখা রাখো তো, আমি যাকে পড়া ধরবো সে যদি রেসপন্স না করে এটা মার্ক করে রাখবা। তুমি প্রতিটা ক্লাসে আমাকে দিবা, না হলে তোমার অ্যাক্টিভিটি কমে যাবে। তুমি যদি এরকম রেসপন্স না করো তাহলে কি? আইবি আছো? স্যার আইবি বাসে স্যার, ও ট্রাভেলিং করতেছে। আচ্ছা তাহলে ও তার, বলছিল স্যার আর কি ইয়ে করার জন্য। আচ্ছা তাহলে সোহেল বা ফারজানা বা আরো যারা, তামান্না, তোমরা হচ্ছে প্রতিটা ক্লাসে আমি যখন কাউকে পড়া ধরবো সে যদি অ্যাবসেন্ট হয়, মানে রেসপন্স না করে বা সে যদি লিভ করে, এটা মার্ক করে রাখবা এবং আইভি কে দিয়ে আমরা প্রতি ক্লাসের শেষে আমাকে এটা পাঠাবা। ওকে স্যার। আর যদি না পাঠাও তাহলে এই 4 জনের মার্কস অনলাইনে 0। কানিস, ফারজানা, সোহেল রানা, তামান্না, আইভি, এই 4 জনের মার্কস অনলাইন অ্যাক্টিভিটিতে কমাই দিব। রাজি আছো তো নাকি? জি স্যার। রাজি তো তামান্না? তামান্না কই? তামান্না আছো না? স্যার, ওর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সকাল থেকে স্যার। যাই হোক, ওকে বলে দিবা যেটা বলছি আমি। শিউলি আক্তার শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা বলো তো, স্টেরয়েডাল ড্রাগের ক্লাসিফিকেশন কয় টাইপসের আছে ড্রাগ এখানে? স্যার আপনি তো ওই যে স্যারটা পড়াইলেন। আমি কি কোশ্চেন করছি তোমাকে? স্টেরয়েডাল ড্রাগের ক্লাসিফিকেশন। জি স্যার, ওই যে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস। আর স্যার তিনটা ছিল, আরেকটা। ক্লাসে ছিল না? স্যার আমার আজকে এদিকে ইলেকট্রিসিটি নাই স্যার। মৃত্তিকা সরকার বলো তো টাইপস গুলা কি কি, নামগুলা সহ। মৃত্তিকা সরকার অ্যাবসেন্ট। স্যার আমি এই দুটোই মনে আছে স্যার আমারও। আচ্ছা, সাখাওয়াত হোসেন আছো? স্যার যে তিনটা টাইপের মনে হয় স্যার, একটা হচ্ছে মিনারোকর্টিকয়েড, একটা সেক্স হরমোন, আর হচ্ছে অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন, এই সবই তো স্যার। গ্লুকোকর্টিকয়েড কি বলবে? সরি স্যার। আচ্ছা, সাখাওয়াত হোসেন আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, স্টেরয়েডাল নিউক্লিয়াস এর নাম কি বলো তো? স্টেরয়েডাল নিউক্লিয়াসের নাম কি? জি স্যার, বুঝতে পারিনি। স্টেরয়েডাল নিউক্লিয়াসের নাম কি? স্যার পারবো না?
মাহবুবুল আলম আছো? মাহবুবুল আলম শুনতে পাচ্ছ? জি স্যার। বলো তো জি নিউক্লিয়াসের স্যার। নাম কি? স্যার স্যার দুইটা এইচ দিয়ে স্যার, এই যে আপনার একটার সাথে হাইড্রোজেন থাকে একটা হাইড্রোজেন থাকে না, এটা স্যার নাম কি মনে নাই বললা আমার। এটা? স্টেরয়েড নিউক্লিয়াসের নাম কি? কে বলতে পারবা? হাত স্যার উঠাও তো পারবো দেখি। না। স্যার স্টেরয়েডাল বলবো? নিউক্লিয়াস। হ্যাঁ, Cyclopentane parhydrophenyltrin. Oh, sorry. সাইক্লোপিন্টানা পারহাইড্রোপিনাফ্রিন। এটা Yes, নিয়ে তো yes. আজকে সারাদিন ক্লাস পার হয়েছে। তানজিলা আছো? তানজিলা অ্যাবসেন্ট। শুনতে পাইছে, তারপরে লিড করছে, পরে এসে বলবে স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। মোহাম্মদ সোহেল আরমান না? এই সবগুলোকে মার্ক করে রাখবা আজকে ক্লাসের পরে, আমাকে দিবা ক্লাস শেষে। শাইলা আক্তার শুনতে পাচ্ছ? শাইলা আক্তার অ্যাবসেন্ট। এই তোমরা কি মার্ক করে রাখতেছো ফারজানা? জি স্যার। আমি কিন্তু র্যান্ডমলি ধরতেছি, তো যার লাক খারাপ সেখানে তারা খাচ্ছে আর কি। শাইলা আক্তার অ্যাবসেন্ট। শাহিম সুলতান আছো? জি স্যার। আচ্ছা বলো তো, স্টেরয়েডাল নিউক্লিয়াসের কয়টা রিং? স্যার 4টা রিং। কয় কার্বন বিশিষ্ট কয়টা রিং আছে বলো? জি স্যার। কোন রিং এ কয়টা কার্বন আছে? স্যার একটাতে টোটাল তো 17টা কার্বন ছিল স্যার, আমি হ্যাঁ, কোন রিং কয়টা সেটা বলতে পারবো না। আচ্ছা রিয়াজ হোসেন আছো? জি স্যার আছি। আচ্ছা বলো তো, 5 কার্বন বিশিষ্ট রিং কয়টা আছে? স্যার একটা। আর 6 কার্বন বিশিষ্ট রিং কয়টা আছে? মৃত্তিকা সরকার জি স্যার। বলো তো, 6 কার্বন বিশিষ্ট রিং কয়টা আছে? 6 কার্বন বিশিষ্ট 3টা আর 5 কার্বন বিশিষ্ট একটা স্যার। আচ্ছা মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সোহেল নাই, অ্যাবসেন্ট। আচ্ছা সাব্বির আহমেদ। ইয়েস স্যার। আচ্ছা বলো তো, আমরা স্টেরয়েড ড্রাগ গুলা তৈরি করি কোন জায়গা থেকে, কোন কম্পাউন্ড থেকে? প্রিকরসরটা কি এটার? স্টার্টিং ম্যাটেরিয়ালস কি? সাব্বির আহমেদ স্যার বলতে পারবো না স্যার। এটা বলতে পারবো না, তাহলে কিভাবে হয়? রাশেদ হাসান, রাশেদ হাসান অ্যাবসেন্ট। আসসালামু আলাইকুম। আসসালাম। রাশেদ হাসান বলো তো, স্টেরয়েড ড্রাগটা আমরা পাই থেকে, তৈরি হয় কোন জিনিস থেকে? এটা পারবা না বলতে? সরি স্যার। মলি বলতে পারবা? স্যার কোলেস্টেরল স্যার। মৃত্তিকাকে ধরে নিতে আমি, আমি ধরছি মাহমুদা আক্তার মলি, তাই না? জি স্যার। আচ্ছা বলো তো, স্যার কি বলবো? স্টেরয়েড ড্রাগ তৈরি করি কোন কম্পাউন্ড থেকে? কোলেস্টেরল। কোলেস্টেরল, কোলেস্টেরল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা কি বলো তো? সব ধরনের স্টেরয়েড ড্রাগ সিনথেসিসের ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটার নাম কি? পারবো না স্যার। পারবা না। জান্নাতুল ফেরদৌস আছো? ইয়েস স্যার। আচ্ছা তোমাকে ধরছিলাম কি এর আগে? না স্যার। আচ্ছা তুমি বলো ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের নাম কি? রেজিস্টিন স্যার। প্রোজেস্টিন। ফাতেমা আক্তার। জি স্যার। আচ্ছা তোমাকে ধরছিলাম? জানি না স্যার, মাঝখানে আমি ছিলাম না, আমার নেট আচ্ছা প্রবলেম ছিল। আচ্ছা তুমি বলো ইন্টারমিডিয়েট, আচ্ছা 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো তো।
বলতে পারবো না স্যার। ক্লাসে কি স্যার শুনছিলা আমি মাঝে সেটা? শুনতে পারি নাই। স্যার আচ্ছা আমি মাঝে লিজা, অনেক শুনছিলাম। আচ্ছা লিজা, লিজা আছো? আচ্ছা লিজা বলো তো 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো। হুম, কি নাম? বলতে পারবো না, কি বলছো? হ্যালো, বললাম 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো। হুম, আচ্ছা কর্টিসন, হাইড্রোকর্টিসন এটা কি ধরনের ড্রাগ বলো তো? আচ্ছা এখন পর্যন্ত, বলবো স্যার? হ্যাঁ বলো। না তুমি না, কানিস ফারজানা না, লিজা আচ্ছা বলো। স্যার। লিজা বলতে পারবা? এইদিকে দেখো আফসানা মৌলিক করছে, সেটা কিন্তু মার্ক করে রাখবা। আচ্ছা এখন পর্যন্ত এখানে যারা প্রেজেন্ট আছো বাট তাদের পড়া ধরেনি এরকম কেউ কি আছো? থাকলে হাত উঠাবা জাস্ট। এখানে আসো বাট আমি পড়া ধরিনি। রেকর্ডিং দেখে দেখে কিন্তু আমি তোমাদের আজকে অনলাইন অ্যাক্টিভিটি মার্কস দিব। আমি সবার জন্য ওপেন কোশ্চেন দিচ্ছি যে এখানে আসো বাট আমি কোশ্চেন ধরিনি। যদি এরকম দেখি যে আমি যে কজনকে কোশ্চেন ধরছি ঠিক সেই কজনকে কিন্তু আমি মার্কস দিব। আমি এই জন্য তোমাদেরকে বলছি যেখানে হাত উঠাবা যাদের কোশ্চেন ধরিনি আমি। হাত না উঠাইতে পারলে মেসেজ দিবা। আচ্ছা এখনো পড়া ধরিনি হচ্ছে সাইমা তাসনিম। আচ্ছা সোহেল রানা, সোহেল রানাতে মোটামুটি ক্লাসে রেসপন্স করো, আজকে ধরবো না তোমাকে। সুমাইয়া তুমিও রেসপন্স করো। আচ্ছা তোমার হাত নামাও সুমাইয়া, হাত নামাইতে পারো। আচ্ছা তানজিলা, তানজিলাকে তো আমি ধরছি, তানজিলা অ্যাবসেন্ট ছিল সেই সময়। স্যার আচ্ছা আমি এবার, নেট প্রবলেমের জন্য শুনতে পারতেছি সাউন্ডের জন্য আচ্ছা বারবার বের এবার হয়ে তার আগে, যাচ্ছিলাম। আচ্ছা এইবার হচ্ছে হাত উঠাইছো যে কয়জন এখানে থাকবা, হাত উঠাই থাকবা। আর ফারজানা, ফারজানা আছো? জি স্যার। আচ্ছা লিখছো কে কে বলো তো, যে লিভ করছে প্লাস রেসপন্স করেনি, এদের নামগুলো বলো তো একটু। স্যার কামাল ছিল, তারপরে স্যার সোহেল আরমান ছিল, মৌ ছিল, শাইলা মেহেদি ছিল, ছিল। শাইলা ছিল। শাইলা স্যার এখন হাত উঠেছে স্যার, ওই যে দেখলাম। এখন হাত উঠাইছে, তখন ছিল না আর কি স্যার। এটা এটা হবে না শাইলা, তুমি তোমার এটা বলো জাস্টিফিকেশনটা কি, তখন তুমি কথা বলছিলে না কেন তুমি থাকার পরেও? তোমাকে কে রেসপন্স করতে বললো? নক করছে কে তোমাকে মেসেঞ্জারে বলো? নেটের প্রবলেম ছিল, যাচ্ছে আসতেছে স্যার। সিরিয়াসলি এখন সমস্যা নাই নেটের? স্যার এমবি কিনেছি। এমবি কিনলা? তা তখন ক্লাস করলা কিভাবে? তুমি তো ক্লাসেই ছিলা। এমবি ছাড়া কি ক্লাস করা যায়? স্যার নেট যাচ্ছিল আর আসতেছিল। তোমার কথার মধ্যে সমস্যা আছে। তুমি এমবি কিনলা ক্লাসে এখন রেসপন্স করার জন্য, অথচ তুমি ক্লাসে শুরু থেকেই ছিলা। তো যখন আমি তোমাকে কোশ্চেন করলাম তখন এমবি ছিল না। স্যার নেটে প্রবলেম করতেছিল, ওয়াইফাই কমন ডায়লগ, তারপর স্যার এমবি কিনেছি। কমন ডায়লগ। আচ্ছা তুমি বলো তো 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো। জি স্যার। 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো। স্যার প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। আচ্ছা আজকে সারাদিন ক্লাসে মানে আজকে যে শুরু থেকে ক্লাসে কি কি পড়াইছে বলো তো, টপিকগুলো বলো। স্যার গ্লুকোথাইরয়েড। শুধু টপিকগুলোর নাম বলবা যে কি কি পড়াইছি। স্যার গ্লুকোথাইরয়েড, কি বললা, এটা কি জিনিস? তারপর স্টেরয়েড। গ্লুকোথাইরয়েড, এটা কি আমি পড়াইছি আজকে? স্যার ক্লাসিফিকেশন পড়াইছে। তুমি যে নামটা বললা এটা কোন ক্লাসের মধ্যে ড্রাগ, এটা কোনটার মধ্যে পড়বে? স্ট্রাকচারটা কি?
স্যার বলতে পারলাম না। আচ্ছা, ও যে নামটা বলছে, এরকম কি ড্রাগ পড়াইছি আমি আজকে? কোন ড্রাগ কি আছে এরকম? সাইমা তাসনিম, না স্যার। সাইমা তাসনিম, না সাইমা স্যার। তাসনিম আছো? আচ্ছা, এরকম কোনো ড্রাগ নাই। আচ্ছা, কি জি কি স্যার। ড্রাগের সম্পর্কে আজকে আমরা কথা বলছি বলো তো, নামগুলো বলো তো ড্রাগের। স্যার কয়টা বলতে স্টেরয়েড পারবো? হরমোন, সবই তো স্টেরয়েড হরমোনাল স্যার ড্রাগ। কর্টিসল, নাম বলো তো, কয়টা বলতে পারো দেখি। স্যার কর্টিসল, কর্টিসন, তারপর হাইড্রোকর্টিসন স্যার। কি কাজ করে এই ড্রাগ? স্যার কি কাজ পারবো করে? কি? আচ্ছা, যেই কজন হাত উঠাইছো এর মধ্যে বলতে স্যার পারবা অ্যান্টি কেউ? ইনফ্লামেটরি স্যার। স্যার অ্যান্টি ইনফ্লামেটরি। আচ্ছা, ঠিক আছে। আমি যে কোশ্চেনটা করছিলাম, হাইড্রোকর্টিসন, কর্টিসন, এটা কি ধরনের ড্রাগ? যারা হাত উঠাইছো তার মধ্যে কে বলতে পারবা? সুমাইয়া বাদ দিয়ে, সুমাইয়া বাদ দিয়ে আর কেউ কি বলতে পারবা? যে কজন হাত উঠাইছো এর মধ্যে। গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড, জি স্যার। এটা কি গ্লুকোকর্টিকয়েড ছিল? কর্টিসন, হাইড্রোকর্টিসন, এটা কি মিনারেল কর্টিকয়েড না? জি না স্যার, এটা তো গ্লুকোকর্টিকয়েডই ছিল। হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড ছিল। জি স্যার। সল্ট রিটেনিং অ্যাক্টিভিটি, সল্টের সঙ্গে সম্পর্ক কার? সল্টের সঙ্গে সম্পর্ক কার? কর্টিসন, হাইড্রোকর্টিসন মিনারেল কর্টিকয়েড না? মিনারেলোকর্টিকয়েড, জি স্যার। মিনারেল কর্টিকয়েড। হ্যাঁ, তো তুমি তো উল্টা বললা। তানজিমুল হাসান, বলো তো 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম বলো। কোলেস্টেরল। কোলেস্টেরল, মানে কি অ্যান্সার দিলে এটা? 21 কার্বন আছে কার মধ্যে? কোলেস্টেরলের মধ্যে কয়টা কার্বন আছে? স্যার তুমি যে বলছো কোলেস্টেরল সেটা ঠিক আছে, 21 কার্বন বিশিষ্ট যে কম্পাউন্ড তার মধ্যেও কোলেস্টেরল রিং আছে। জি স্যার। আমি পড়াইনি আজকে 21 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ডের নাম? পড়াইছিলাম? জি স্যার। কি নাম এটা বলো তো? স্যার প্রেগন্যানলোন। মুখস্থ করে রাখবা ঠিক মতো নামগুলো সব। জি আচ্ছা, স্যার। অ্যাটেন্ডেন্স দাও।